ইরানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তো সবসময়ই ভালো ছিল। ইরানের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে। ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। তো আমরা সেই দিক থেকে বিচার করলে অবশ্যই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। আমরা মনে করি এটা সর্বোচ্চ নেতার প্রতি আমাদের আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সুতরাং সেই হিসেবে উনি যাচ্ছেন। আর কে যাচ্ছে, বিরোধী দল বা অন্যরা দল, তারা ব্যক্তিগত পর্যায় থেকে যেতেই পারে, সেটা তো অবশ্যই তারা যেতে পারে। এখানে সরকারি সফরে সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের স্পিকার যাচ্ছেন। যে সকল দেশে টাকা পাচার হয়েছে গত 17 বছরে, সেই দেশগুলোর নাম তো আপনারাও জানেন। সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক জোরদার আছে। তো সে সকল দেশের সাথে দেখেন এটার একটা প্রপার মেকানিজম আছে, নিয়মকানুন আছে। এটা একেবারে রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নাই, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা মনে করছি যে এই এগ্রিমেন্টের মাধ্যমে, যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। এইটা প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি যে এতগুলো অন্যায় করে, অপরাধ করে উনি আরেক দেশে আছেন এবং বিচার হয়েছে, তার বিচারে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন, অবশ্যই সেটা ওনাকে আমরা ফেরত এনে বাংলাদেশের মাটিতে সেই বিচারটা সম্পন্ন হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়। তো সেই লক্ষ্যে কাজ চলছে, প্রক্রিয়াধীন আছে।